না না, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। ওই দাঁড়ানোর দিন আমার আল্লাহ যদি প্রশ্ন করে 100 জন মানুষ হত্যা করেছিস, আজকে একটা মানুষের জীবন তুই ফিরাইয়ে দে, এইরকম দাবি যদি আমার আল্লাহ করে, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আল্লাহর বান্দা আফসোস করে, গুনার জন্য লজ্জিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। এখন খাওয়া তার মুখের মধ্যে উঠে না, রাতের বেলার ঘুম তার চোখে আসে না। আল্লাহর বান্দা শুধু পাগল পারা হয়ে ছুটতেছে, কোথায় যাবে, কেমন কার কাছে যাবে। অবশেষে ওই আল্লাহর বান্দা একজন নেককার আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। আলেম সাহেবকে ডাক দিয়া বলে, ভাই আমি তো বড় গুনাহগার, আমার আল্লাহ কি গুনাহ মাফ করবো নাকি? বলে, ভাই তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে তোমার ভিতরে এমন নিরাশা? ওই বান্দা ডাক দিয়া বলে, আমি 100 জন মানুষ হত্যা করেছি। এই মানুষ হত্যা করার পর আমার অন্তরের ভিতরে ভয় জেগে গেছে, আমার আল্লাহ কি আমার মতো গুনাহগারের ক্ষমা করবে নাকি? আলেম শুনিয়া বলে, ও ভাই তুমি তো বড় সাংঘাতিক গুনাহ করছো, বড় মারাত্মক গুনাহ করছো। তবে একটা কথা ভালো করে জেনে রাখো, দুনিয়াতে বান্দা যত গুনাহ করুক না কেন, ওই গুনাহ থেকেও আমার আল্লাহর রহমতের দরিয়া আরো বিশাল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই নেককার আলেম লোকটা বলেন, ভাই আজকে তুমি এই এলাকা ছেড়ে দাও, অমুক এলাকার দিকে যাও। ওই এলাকায় কিছু নেককার বান্দা থাকে, ওই নেককার বান্দাগুলি সকাল সন্ধ্যা ইবাদত বন্দেগী করে। তুমি তাদের মাঝে যাইয়া সকাল সন্ধ্যা ইবাদত বন্দেগী করবা, আর যে সময়টা পাও চোখের পানি ফালায়া ফালায়া তোমার গুনার জন্য মালিকের দরবারে মাফ চাইবা। হইতে পারে আমার আল্লাহ কোনদিন তোমারে মাফ করে দিতে পারে। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা এই কথা শোনার পর নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া তওবা করার জন্য যখন কদম বাড়াইছে, মাত্র একটা কদম পা বাড়াইছে রে ভাই, এমন সময় ওই বান্দার রূহ কবজ করার জন্য আজ মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসছে, রূহ কবজ করা হয়ে গেছে। আমার বন্ধুরা, 2 দল ফেরেশতা চলে আসছে, ওই বান্দার রূহ নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার রূহ নিয়ে টানাটানি করিও না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ ফয়সালা করতেছে, আমার বান্দা যে জমিনের ভিতরে মারা গেছে, জমিনটা মাপিয়া দেখো আমার বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগাইলো নাকি কম আগাইলো। যদি বেশি আগায়া থাকে তাহলে নেকির ফেরেশতার হাতে তার রূহ যাবে, আর যদি কম আগায়া থাকে তাহলে বদ ফেরেশতার হাতে তার রূহটা উঠাইয়া দিবা। আমার বন্ধুরা, এইদিকে আমার আল্লাহ দেখতেছে বান্দা যদিও বা তওবা করে নাই, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হইয়া তওবা করার জন্য মাত্র একটা কদম পা সামনে বাড়াইছে। এই একটা কদম পা সামনে বাড়ানোর কারণে আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দেওয়ার জন্য ওই জমিনটাকে আমার আল্লাহ কুদরতি ভাবে ছোট বানায়া দিয়েছে। এবার ফেরেশতারা জমিন মাপার পরে দেখে ওই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায়া গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ ওই বান্দার রূহটা নেক ফেরেশতার হাতে উঠায়া দিয়া ওই বান্দার জন্য আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই ময়দানে আমরা যত মানুষ আছি এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই রে ভাই,
এমন কেউ নাই জীবনে গুনাহ করি না। আল্লাহর বান্দা এখনই দোয়া হয়ে যাবে, আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। তার আগে দিলটা একটু নরম করিয়া দিয়া দুইটা হাত আসমানের দিকে একটু উঠাইয়া ধরেন ভাই, সবাই দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দেন। মালিককে ডাক দিয়া বলেন, মালিক গুনাহ তো কইরা ফেলছি গো আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি পাকড়াও করো আমাদের বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাজু এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, মিথ্যা কথা কোনোদিন বলবো না। আল্লাহ, কোন নারীর প্রতি ইমপ্রেজিং করব না, কোন মানুষের প্রতি জুলুম করব না, আর জীবনে মাদক সেবন করব না, আর কোনদিন সুদ ঘুষ খাবো না। আল্লাহ, আর জীবনে কোনদিন তোমার হুকুম লঙ্ঘন করব না। ওগো মালিক, আমরা তো আপনার গোলামি করি, আপনার গুণকীর্তন করি, আপনার তাসবিহ বর্ণনা করি। আল্লাহ, এগুলো তো আমরাই করি, এরপরেও এটা কি যথেষ্ট না? আমার আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না। বন্ধুরা আমার, এই কথার উপর ভিত্তি করিয়া আমার আল্লাহ সর্বপ্রথম আদম সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আদমকে সৃষ্টি করে আমার আল্লাহ জান্নাতে রাখলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা দেখো, আমার প্রতিনিধি বানায়া ফেলছি। ফেরেশতারা দেখার পরে বড় তারিফ, বড় প্রশংসা। এরপরে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওই আদমকে সিজদা করো। ফাসাজাদু, ফেরেশতারা আদমকে সিজদা করেন। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ব্যতীত, শয়তান, মরদুদ শয়তান ব্যতীত। আবা, সে সিজদা করতে অস্বীকৃতি জানালো। ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করলো। আমার আল্লাহ বলে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। এ ইবলিস, কোন জিনিস আদমকে সিজদা করা থেকে তোকে বিরত রাখলো? ইবলিস যুক্তি দেয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহর দরবারে যুক্তি দাঁড় করায়, আল্লাহ, আমি আদম থেকে সৃষ্ট বলে কেমন করে? এবার ইবলিস বলে, আমি মাটির তৈরি না, আমি আগুনের তৈরি, আর আদম মাটির তৈরি, আগুনের তৈরি। আমার বৈশিষ্ট্য হলো শুধু উপরের দিকে উঠা, আর মাটির তৈরি, এটার বৈশিষ্ট্য হলো শুধু নিচের দিকে নামা। আয় আল্লাহ, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে সিজদা করতে পারবো না। অস্তাকবার, অহংকার প্রদর্শন করলো।
ওয়া কানা মিনাল কাফিরিন। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, মিস্টার ইবলিস অহংকার করিয়া একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হয়ে গেল। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মিস্টার ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন। আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত ইবলিসকে লানত প্রাপ্ত করে দিলেন আমার আল্লাহ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ইবলিস মাত্র একটা সিজদা না দেওয়ার কারণে যদি কাফের হয়ে যায়, আমার আল্লাহ দৈনন্দিন প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। প্রতি রাকাত নামাজের ভিতরে 2টা করে সিজদা। আল্লাহর বান্দা, আমরা যারা শুধু বছরে ঈদের নামাজ পড়ি, শুধু জুমার নামাজ পড়ি, সারা সপ্তাহ সারা মাস আর কোন নামাজের খবর নাই, আমার প্রাণের ভাইয়েরা, তাহলে আল্লাহর কতগুলো সিজদা আমরা লঙ্ঘন করতেছি। বন্ধুরা আমার, এবার একটু খেয়াল করে দেখো না ভাই, মিস্টার ইবলিস একটা মাত্র সিজদা না দেওয়ার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা যারা বছরের পর বছর, মাসের পরে মাস নামাজ পড়তেছি না, আমাদের জীবনে কতগুলো সিজদা লঙ্ঘন হলো। এবার আমি প্রশ্ন করি, আমার আপনার হুকুমটা কি হবে? আমার বন্ধুরা, জবাব দেওয়া লাগবে না, কিন্তু অনুভূতি জাগ্রত করার জন্য বললাম, আমার আপনার হুকুমটা কি হবে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এটা থেকে আমার আপনার জন্য শিক্ষা নেওয়া দরকার। আর জীবনে যতদিন বেঁচে থাকবো, একটা সিজদা লঙ্ঘন হবে না, একটা সিজদাও লঙ্ঘন করা যাবে না, বরং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। আর প্রতি ওয়াক্ত, প্রতি রাকাত নামাজে 2টা করে সিজদা দেব। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? বলে সবাই রাজি আছি? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি ঘোষণা করেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। এই নামাজ, এরে ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনো রে ভাই, যদি বান্দা দুনিয়াতে কোনো ঘর বানাও, ওই ঘর বানাইতে হইলে খুঁটি দরকার, একটা ভিত্তি দরকার। যদি খুঁটি না থাকে, যদি ভিত্তি না থাকে, ওই ঘর নড়বড়ে, সামান্য ঝড়ে ঘর একেবারে তছনছ হয়ে যাবে। ওগো ইমানদার, ইমান নামক যে ঘর আমার আল্লাহ দান করেছেন, এই ঘরের খুঁটি আমার আল্লাহ বানাইছেন নামাজ। যদি নামাজ না থাকে রে ভাই, তাহলে ইমান নামক ঘর এটা আমার আপনার ভিতরে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমান নামক ঘরকে ঠিক রাখার জন্য নামাজের দরকার আছে না নাই? মুসলমান কথা আওয়াজ দিয়ে বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার দেশে এমন অনেক মুসলমান আছে যারা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু আমাদের কাছে বলে নামাজ না পড়লে কি হবে, ইমানটা আমার ঠিক আছে। আল্লাহর রাসূল বলতেছে, লা ঈমান লিমান লা সালাত লা, যার নামাজ নেই তার কোনো ঈমান নেই। আল্লাহর রাসূল স্বয়ং ঘোষণা করতেছে, আর আমার দেশের বেনামাজিরা বলতেছে আমার নামাজ না থাকলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এখন বিশ্বাস কোনটা করবে? আমার নবীর কথা বিশ্বাস করবেন না ওই বেনামাজির কথা বিশ্বাস করবেন?
নবীজির কথা যদি বিশ্বাস করতে হয়, মানতে হয়, তাহলে ওই বেনামাজের ঈমান আছে না গেছে? কথা বলেন, ঈমান নাই। আরে ভাই, ঘরের জন্য খুঁটি দরকার, খুঁটি যদি না থাকে তাহলে ঘর যেমন টিকে না, ঠিক ঈমানদারের নামাজ যদি না থাকে তাহলে ঈমানদারের ঈমানও টিকসই হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সিজদা করো, তারা সিজদা দিল। বন্ধুরা আমার, এবার আমার আল্লাহ দ্বিতীয় পর্যায়ে যে কথা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি মানুষকে সব থেকে সুন্দর গঠন দেয়া, সুন্দর আকৃতি দেয়া সৃষ্টি করলাম। প্রাণীর ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ইমানদার এই কথা কেন বুঝো না? এই দুনিয়াতে যদি আমরা কোনো কিছু বানাইতে চাই, ওই বানানোর আগে অবশ্যই অবশ্যই কোনো না একটা নমুনা থাকা দরকার। যেমন আমার দেশে যারা মিস্ত্রি আছে তারা ঘর বানায়, এই ঘর বানানোর আগে, রাজমিস্ত্রি ঘর বানানোর আগে আগে ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটা প্ল্যান পাস করাইতে হয়। ওই প্ল্যান দেখে দেখে ওই মতো তারা ঘরগুলো নির্মাণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়াতে আমি আর আপনি যা কিছু বানাই, অবশ্যই এটার কোন নমুনা আমি আর আপনি কোনো না কোনো জায়গা থেকে দেখে আসার পরে বানাই। কিন্তু আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহ মানুষ বানাইলাম, কিন্তু এই মানুষের কোন আকার আকৃতি আমার সামনে ছিল না। কিন্তু বান্দা চেয়ে দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে, কত নিখুঁত করে আমি আল্লাহ মানুষের সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জায়গার ভিতরে আমরা যারা বসে আছি রে ভাই, একজন মানুষের কথা বলতে পারবো না আমার চেহারার সাথে আপনার চেহারার মিল, আপনার চেহারার সাথে তার চেহারার মিল, এই কথা বলতে পারবো না। ওরে বন্ধু, যদিও বা কিছু কিছু ক্ষেত্রে দেখার ক্ষেত্রে একটু একটু মিল পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেমন আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দাও, এই আঙ্গুলের মাথায় আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের রেখা বানায় দিয়েছি। এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট তোমার পাসপোর্টের মধ্যে, এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট বান্দা, এটা তোমার আইডি কার্ডের ভিতরে আছে। আবার যখন হজ করার জন্য বাংলাদেশ থেকে জিদ্দা যাবে, মক্কা যাবে, ওই সময় এয়ারপোর্টের ভিতরে গেলে তোমার আঙ্গুলের ছাপটা নেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এটা কেন রে বান্দা? এটার কারণ হলো, যদিও বা নামে নামে মানুষের মিল হতে পারে, চেহারায় চেহারায় মিল হতে পারে, কিন্তু আমার আল্লাহ বলে, এই হাতের রেখার ভিতরে আমি আল্লাহ কেমন সৃষ্টি দিয়েছি রে বান্দা, গোটা দুনিয়ার মানুষের আঙ্গুলের রেখা যদি এক জায়গায় করা হয়, তাহলে গোটা মানুষের ভিতরে কোন একটা মানুষের আঙ্গুলের রেখার সাথে কারো রেখার মিল হবে না। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। প্রাণীর ভাইরা, আমার বন্ধুরা আমার, এতটুকুনি শেষ নয়। আমার আল্লাহ এত বৈশিষ্ট্য দিয়া আমাকে আপনাকে সৃষ্টি করেছে রে ভাই, অন্য কোন চিন্তা করার দরকার নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার আল্লাহ বলে, বান্দা, তুই আকাশ নিয়ে চিন্তা করবি, তুই জমিন নিয়ে চিন্তা করবি,
তুই সাগর নিয়ে চিন্তা করবি, তুই পাহাড় নিয়ে চিন্তা করবি। বান্দা এই চিন্তা করতে করতে তোর মাথা হ্যাং হয়ে যাবে। এত দরকার নাই রে বান্দা, তুই শুধু তোর অস্তিত্ব নিয়ে একটু চিন্তা কর, তুই কোথায় ছিলি আর কোথায় আসলি। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সুন্দর দুইটা হাত আমাকে আপনাকে দান করেছে, সুন্দর দুইটা পা আমাকে আপনাকে দান করেছে। এটা এত বড় নিয়ামত যে দুনিয়ার কোন ফ্যাক্টরিতে আমার আল্লাহ এগুলো বানান না। ওরে বন্ধু, এই একটা নিয়ামত যদি আমার কাছ থেকে হারায়া যায়, তাহলে গোটা দুনিয়ার মানুষ আমাকে দেখবে যে আমার একটা নিয়ামত নাই, আমার একটা হাত নাই। তাহলে আপনি যেই মানুষটার একটা হাত নাই, ওই মানুষটা জিজ্ঞাসা করবা তোমার দুনিয়াটা কেমন কাটে? বলে ভাই সবই তো ঠিক আছে, আমার একটা হাত নাই। এই একটা হাত না থাকার কারণে গোটা দুনিয়াটার মজা যেন আমার কাছে শেষ হয়ে গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে যে মানুষটার দুইটা হাত নাই রে ভাই, এইরকম ভাবে যে মানুষটার দুইটা পাও নাই, রাস্তার পাশে দেখবে এমন হাতহীন পাওহীন মানুষ রাস্তার ভিতরে গড়াগড়ি খাইতেছে, আর মানুষের কাছে ভিক্ষার ঝুলি বাড়ায় দিয়েছে। ওরে বন্ধু, ওই আল্লাহর বান্দার কাছে জিজ্ঞেস করবে, ওই আল্লাহর বান্দার দিকে জিজ্ঞেস করার দরকার নাই। ওই আল্লাহর বান্দারে দেখলে একটু তোমার ভিতরে অনুভূতি জাগ্রত হবে। ওর দুইটা হাত নাই, কি কষ্ট তার চলাফেরা, ওর দুইটা পাও নাই, দুনিয়াতে কোনো মজাই সে বুঝে না। কিন্তু আমার আল্লাহ আমারে দুইটা হাত দান করেছে, দুইটা পা দান করেছে, এই জন্য আমি একেবারে পরিপূর্ণ সুস্থ একটা মানুষ। একটু আওয়াজ দেয়া কথা বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাই, এই যে আমার চেহারা আমার আল্লাহ কত সুন্দর ভাবে সাজায় দিয়েছে, মুখ দিয়েছে, ঠিক মুখের সামান্য একটু উপরে নাক দিয়েছে, নাকের উপরে চোখ দিয়েছে, তার উপরে কপাল দিয়ে পার্টিশন দিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ এত সুন্দর কুদরতি ভাবে সৃষ্টি করেছে রে বান্দা, একটু গভীর ভাবে যদি খেয়াল করো রে, একটা লোকমা খাবার যখন খায় তখনই এটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়ায়। আমার আল্লাহ এত সুন্দর নিখুঁত ভাবে সৃষ্টি করেছে, এক লোকমা খাবার তখন মুখের মধ্যে দেই রে ভাই, ওই খাবার যখন আমার মুখের মধ্যে নেই, মুখের মধ্যে নেওয়ার আগে খাবারের ঘ্রাণটা দিয়ে আমাকে একটু জানতে হয় এই খাবারটা আমার জন্য উপযুক্ত কিনা। আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলে বান্দা ঘ্রাণ নেওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না, আমি আল্লাহ তোমার মুখের উপরে নাকটা বসায় দিয়েছি, যখন মুখের ভিতরে নিবা তখনই নাকের ভিতরে তোমার খাদ্যের ঘ্রাণ চলে যাবে, ল্যাবরেটরি টেস্টটা হয়ে যাবে। কেননা খাদ্যের ঘ্রাণের উপরে অনেক সময় বোঝা যায় খাবার খাওয়ার উপযুক্ত নাকি অনুপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দা এটার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই, বরং আমি আল্লাহ তোমার মুখের সামান্য উপরে এটা ব্যবস্থা করে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলতেছে বান্দা তুমি যে খাবার খাইবা, এই খাবার খাওয়ার জন্য চোখের একটা টেস্ট আছে, ল্যাবরেটরি টেস্ট আছে, এই চোখ পরীক্ষা করবে তুমি যেই খাদ্যটা খাবা এই খাবারটা তোমার খাওয়ার উপযুক্ত কিনা, এই খাবারটার ভিতরে কোনো অখাদ্য বস্তু আছে কিনা, এই খাবার তুমি যখন মুখের মধ্যে নিবা এই খাবার তোমার উপযুক্ত কিনা বান্দা, এটা দেখার জন্য আমি আল্লাহ সামান্য উপরে চোখটা দান করেছি। দেখেন আমার আল্লাহ যদি চোখটা আমাদের কপালের উপরে লাগায়া দিতেন, আমার আল্লাহ যদি নাকটা আমার মাথার পিছনে সেট করে দিতেন, তাহলে কি করা লাগতো?
একটা খাবার প্রথমে আমার মুখের মধ্যে যাইতো না, সর্বপ্রথম আমার কপাল বরাবর চোখের কাছে ওঠানো লাগতো। কেন রে ভাই? কারণ চোখ যদি এটা পরীক্ষা না করে দেয় তাহলে তো এই খাবার আমি খেতে পারবো না। আবার এটা শুকানোর জন্য মাথার পিছন দিক দিয়ে নেওয়া লাগবে, কারণ নাকটা তো পিছন দিকে। যদি নাকের টেস্ট না হয়, নাক যদি খাবারটা পরীক্ষা করে না দেয়, তাহলে তো এই খাবার আমার উপযুক্ত কিনা এটা তো আমি জানতে পারবো না। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে আমার পিছন দিক থেকে ঘুরায় নেওয়া লাগতো। আমার আল্লাহ বলে, বান্দা না না, আমি আল্লাহ এত কঠিন করে নাই। একটা লোকমা খাবার উঠাইবা, মুহূর্তের ভিতরে যেন খাবারটা খেতে পারো, এই জন্য আমি আল্লাহ একের পরে এক সেটিং দান করেছি। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা আমার, বন্ধুরা, এই দুনিয়ার কত নাস্তিক বেঈমান আমার আল্লাহর সৃষ্টির ভিতরে ভুল করতে চেয়েছে রে ভাই, কিন্তু আমার আল্লাহ পদে পদে আঙ্গুল দিয়া তাদেরকে দেখায় দিয়েছে, না রে বান্দা, তুই যে রহমানের সৃষ্টিতে ভুল ধরতে চাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলাম, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আমার আল্লাহ বলে, বান্দা, আমি রহমানের সৃষ্টির কোথাও কি কোনো ত্রুটি আছে কিনা দেখো। এরপর আল্লাহ বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। বান্দা, একবার নজর দিলে দেখার ক্ষেত্রে ভুল হইতে পারে, এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা বারবার নজর দাও, বারবার দেখো রে বান্দা, সূক্ষ্মভাবে দেখো, গভীর ভাবে দেখো। দেখতে দেখতে তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি তুমি দেখাইতে পারবে না। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার ভিতরে যত নাস্তিক এসেছে রে ভাই, হাজারবার চেষ্টা করেছি আমার আল্লাহর সৃষ্টিতে ভুল ধরার জন্য। এইরকম একটা নাস্তিকের ঘটনা বলি। এক নাস্তিক, গ্রাম্য দেশ, আজ থেকে বহু বছর আগের ঘটনা। ওই নাস্তিক দুপুর বেলা খানা পিনা শেষ করার পর, আগের জামানায় তো কারেন্টের ব্যবস্থা ছিল না, মানুষ দিনের বেলায় একটু বিশ্রাম নেওয়ার জন্য নিজেদের এলাকার ভিতরে যেই বট গাছগুলো ছিল, এই বট গাছগুলোর নিচে এইরকম বাঁশের চারা বিছায়া রাখতো। মানুষ ওই জায়গার ভিতরে আরাম আয়াস করে। এখনো দেখা যায় দেশ গ্রামের বিভিন্ন বাজারের ভিতরে যখন বট গাছ দেখা যায়, এই বট গাছের নিচে ছায়া প্রদান করার জন্য, ছায়া গ্রহণ করার জন্য বসার মতো কিছু ব্যবস্থা করা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই নাস্তিক বেচারা দুপুর বেলা খাবার দাবার শেষ করিয়া ওই নাস্তিক ঘর থেকে বাহির হইয়া বাড়ির পাশে বট গাছের নিচে বিশ্রাম করার জন্য গেছে। যখন বট গাছের নিচে শুয়ে পড়েছে, উপরের দিকে তার নজর চলে গেছে। বুদ্ধিজীবী মানুষ বুদ্ধি করতেছে, চিন্তা করতেছে, মুসলমানদের আল্লাহ ঘোষণা দিয়েছে তার সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি নাই। আমার বন্ধুরা, ওই নাস্তিক ওই গাছতলায় যখন শুয়ে পড়েছে, গাছতলায় শুয়ে পড়ার পর নাস্তিক যখন উপরের দিকে নজর দিয়েছে, দেখতেছে এত বিশাল বড় গাছ। কি বলেন, বট গাছ অনেক ডালপালা ছড়ানো না, এবং এর গোড়া যেখান থেকে উঠে বিশাল বড়, মানে বিশাল জায়গা দিয়ে গোড়াটা উঠে। নাস্তিক চিন্তা করতেছে, এত বড় বিশাল একটা গাছ, এই গাছের পাতা তুলনামূলক একটু ছোট, তাহলেও এটা মানানসই আছে। কিন্তু এত বড় গাছ, এই গাছের যে ফলগুলো দেখা যায় একেবারে ছোট্ট ছোট্ট ফল দেখা যায়।
এই ফল দেখিয়া ওই নাস্তিক চিন্তা করে যে না, মুসলমানরা বলে তাদের আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো ভুল নাই, কিন্তু আমি তো দেখতে পাই এত বিশাল বড় গাছের ভিতরে এত ছোট ছোট ফল, এটা তো দেখতে বড় বেমানান দেখা যায়। মুসলমানদের আল্লাহ নাকি কোথাও ভুল করে না, এই জায়গার ভিতরেই তো ভুল করেছে। নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দিবেন নাউজুবিল্লাহ। বুদ্ধিজীবী অনেক বুদ্ধি করে একটা ভুল ধরছে, ভুল ধরার পরে পরিণতিটা কি হলো? কিছুক্ষণ চিন্তা করতে করতে বুদ্ধিজীবীর ঘুম চলে আসছে। যখন ঘুম আসছে, আমার আল্লাহ কয় দ্বারা মজাটা দেখাইতেছে। ওই বট গাছের একটা ফল একেবারে ঠিক বুদ্ধিজীবীর নাক বরাবর পড়ছে। কোথায় পড়ছে? নাক বরাবর পড়ছে। যেই দিন বুদ্ধিজীবীর নাক বরাবর ফলটা পড়ছে, বুদ্ধিজীবী আর এক মুহূর্ত দেরি করে না, ঘুম থেকে ধরফর করে উঠে গেছে। কে কে আমার আঘাত করছে? ডানে বামে সামনে পিছনে তাকায়, দেখে কেউ নাই। তখন আবার গাছের দিকে তাকায়, ও এই গাছেরই একটা ফল পড়ছে। হঠাৎ বুদ্ধিজীবীর মাথায় আবার বুদ্ধি খেলতেছে, আল্লাহ, মুসলমানরা বলে তাদের আল্লাহর সৃষ্টিতে নাকি কোথাও ভুল নাই। আসলেও তো সত্য, কারণ আজকে এই বট গাছের ফল যদি এইরকম বড় বড় এক একটা ফজলি আমের মতো হইতো, বট গাছের ফল যদি এইরকম বড় বড় লাউয়ের মতো হইতো, তাহলে ওই রকম একটা ফল যদি নাক বরাবর পড়তো, আমার মতো ব্যক্তির নাক একেবারে ভস্কায়া, চেহারা শুদ্ধ ভস্কায়া যায়। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, ওই নাস্তিকার দেরি করে না, সিজদায় পড়িয়া মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো এতদিন বুঝছিলাম তোমার সৃষ্টির ভিতরে কোথাও না কোথাও ত্রুটি আছে, কিন্তু আজকে পরিষ্কার বুঝলাম আসলে তুমি এমন একজন সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টির ভিতরে কোনো জায়গায় কোনো ত্রুটির অবস্থান নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আমার আল্লাহ বলে, রহমানের সৃষ্টি দেখ, বারবার বারবার ফিরে ফিরে দেখো, দেখতে দেখতে তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি অপারগ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোথাও কোনো ত্রুটি ধরার কোনো সুযোগ থাকবে না। একটু আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছি সব থেকে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। ওরে বন্ধু, এরপরে আমার আল্লাহ পবিত্র কোরআনের অন্য এক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ বলেন, আমি সৃষ্টি শুধু করি নাই, বরং বনি আদমকে সকল মাখলুকাতের উপরে মর্যাদা দান করেছি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আমি একটু বিষয়টা শুরু থেকে জানতে চাই। আমার আল্লাহ যখন মানুষ বানাইতে চান, ফেরেশতারা তখন এটার বিরোধিতা করে। আমার আল্লাহ তাদের বিরোধিতা সত্ত্বেও মানুষ সৃষ্টি করলেন। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মানুষ শুধু সৃষ্টি করলেন না, যেই ফেরেশতারা বিরোধিতা করেছে ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ সিজদা করাইলেন আদমকে। আমার প্রাণের ভাইরা, আদমকে সিজদা করানোর পরে মানুষের মর্যাদা ফেরেশতার উপরে বাড়ায় দিলেন। এরপরে আমার আল্লাহ বলতেছে, বান্দা, আমি আল্লাহ সৃষ্টির জগতের ভিতরে
ভিতরে সবথেকে সুন্দর গঠন দিয়া মানুষ সৃষ্টি করলাম। এরপরে আমার আল্লাহ বলতেছে শুধু মানুষকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করি নাই, বরং সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ মানুষের মর্যাদা দান করেছি। ওরে বন্ধু, এত কিছুর পরে আমার আল্লাহ আমাকে আপনাকে একটা প্রশ্ন করেন, বলেন আল্লাহ আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ, তোমরা কি ভাবতেছো নাকি যে আমি আল্লাহ এত আয়োজন করিয়া এত সুন্দর করে এত নিখুঁত ভাবে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এই বানানোটা কি আমি আল্লাহ এমনি এমনি বানাইলাম নাকি? ওরে বান্দা, জীবনে কি আর কোনোদিন আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে না? এই প্রশ্ন আমার আল্লাহ আমাকে আপনাকে করার পর আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে জবাব দিতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাব। এ বান্দা, ওই মাটির ভিতরে যখন তুমি ঢুকে যাইবা তোমার শরীরের গোশতগুলি, তোমার শরীরের চামড়াগুলি, হাড্ডিগুলি সব কিছু মাটির সাথে মিলে মিশে একাকার হয়ে যাবে বান্দা। এরপরে আমার আল্লাহ বলতেছে বান্দা এরপরে আমি আল্লাহ আবার তোমাদেরকে ওই মাটি থেকে জীবিত অবস্থায় আমি আল্লাহ আবার তোমাদেরকে আমার দরবারে হাজির করব। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার প্রশ্ন হলো রে ভাই, আমার আল্লাহ ওই মাটির ভিতরে আমাকে আপনাকে আবার কেন এইরকম ভাবে জীবিত করবে? আমার আল্লাহ এই প্রশ্নের জবাবে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল মুলকের ২য় নাম্বার আয়াত, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আমি আল্লাহ মউত সৃষ্টি করেছি। কেন রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমাদের ভিতরে কোন কোন বান্দা ভালো ভালো আমল করো। আমার প্রাণের ভাইয়েরা, এই আয়াতে কারিমা থেকে আমার আল্লাহ সারাংশ ভাবে যেই কথাটা বুঝাইতে চান, আমার আল্লাহ বুঝাইতে চান ও দুনিয়ার ইমানদার, এই কথাটা আমার আল্লাহ বলতে চায়, বান্দারে আমি আল্লাহ তোরে 30, 40, 50, 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত দান করলাম। বান্দা এই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর সবাই আমি আল্লাহর দরবারে হাজির হবে, আর ওই দিন আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করব, বান্দা তুমি এই যে 50, 60, 80 বছর হায়াত নিয়ে দুনিয়াতে গেলা, ওই সময়টাতে বান্দা তোমার জীবনের সময় তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? আজকে আমি আল্লাহর কাছে হিসাব দিয়ে যাও। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই দিন মালিকের আদালতে যেদিন দাঁড়ায় যাব রে ভাই, সেই দিন আমার আপনার কাছে এই প্রশ্ন যখন চলে আসবে, ওই দিন দেখা যাবে আমরা এমন ভাবে আটকা পড়ে যাব, কেননা আমাদের আমল নামার ভিতরে তো নামাজ নাই, আমাদের আমল নামার ভিতরে তো রোজা নাই, আমাদের আমল নামার ভিতরে কোরআন তিলাওয়াত নাই, আমাদের আমল নামার ভিতরে জিকির নাই, আমাদের আমল নামার ভিতরে নেক আমল নাই, আমাদের আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহর বান্দা,
ওই দিন আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব, সেদিন তো আমরা আফসোস করতে থাকবো, লজ্জায় মাথা নত হয়ে যাবে রে ভাই। সেই দিন হাজার আফসোস করলেও, হাজার লজ্জিত হলেও কোনো লাভ হবে না। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই কথা বলতে চাই রে ভাই, এতক্ষণ পর্যন্ত এই আলোচনা এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম। আল্লাহর বান্দা, আমার আপনার হায়াত কোন সময় শেষ হবে এটার তো কোনো গ্যারান্টি নাই। ওরে আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো, এই দুনিয়াতে দৈনন্দিন কত রকম দুর্ঘটনা হয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা, এই যে স্মরণকালের ভিতরে একটা উল্লেখযোগ্য ঘটনা, এই যে গত কিছুদিন আগে মাওয়া পদ্মা এক্সপ্রেস হাইওয়েতে আল্লাহর একজন বান্দা যখন মোটর সাইকেল চালায়া টোল দেওয়ার জন্য যখন টোল ঘরের ভিতরে হাজির, এমন সময় পিছন দিক থেকে বাস এমন ভাবে ধাক্কা দিয়েছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই মোটর সাইকেল চালক কোনোভাবে তার জীবনটা বেঁচে গেছে, কিন্তু তার ছোট্ট 7 বছরের বাচ্চা আর তার বিবি ওই মোটর সাইকেলের পিছনে চড়া ছিল। আমার প্রাণের ভাইরা, ওই যুবক ডাক দিয়া বলে, আমার 7 বছরের বাচ্চারে আমি যখন পিছনের দিকে তাকাইলাম, দেখতে পাইলাম আমার 7 বছরের বাচ্চাটা গাড়ির চাকার নিচে পড়ে আছে। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমার তো কোনো সন্তান নাই, এই দুনিয়ার ভিতরে আর কে আমাকে বাবা বলে ডাকবে? স্বামী স্ত্রী কতবার এক প্লেটের ভিতরে খাবার খাইছে, একই সঙ্গে সফর করতেছে। স্বামী দুনিয়াতে আছে আর স্ত্রীর ব্যাপারে বলে, আমি গাড়ির দিকে যখন তাকাইলাম দেখতে পাইলাম আমার স্ত্রী রে সামনের দিকে হেসরায়া টানতে টানতে নিয়ে যাইতেছে। ওই যুবক ডাক দিয়া বলে, এখন আমি দুনিয়াতে কি নিয়ে বাঁচব রে ভাই? আল্লাহর বান্দা, এইরকম দুনিয়াতে দৈনন্দিন কত রকম দুর্ঘটনার শিকার হইতেছি। আমি আপনারে উদ্দেশ্য করে বলি রে ভাই, ওই দুর্ঘটনার মধ্যে আমি থাকবো না, আপনি থাকবে না, এটার তো কোনো গ্যারান্টি নাই। আমার আপনার জীবনটা হলো এমন, চোখের পাতা বন্ধ করার পর এই চোখের পাতা খোলার আগে আমার আপনার মৌত চলে আসতে পারে। এই ময়দানের ভিতরে যত আল্লাহর বান্দা বান্দী আছে, একটা কথা বলতে চাই রে ভাই, এই যাওয়াটা কি এমন ভাবেই হয়ে যাবে নাকি আমার আপনার জীবনটা একটু সংশোধন হওয়া দরকার? আরে আল্লাহর বান্দা, এই জীবনে শুধু গুনাহ আর গুনাহ করেছি। সকাল হলো গুনার মাধ্যমে, আবার দুপুরটা গুনার মাধ্যমে হচ্ছে, আবার সন্ধ্যা হইতেছে, এটাও গুনাহের মাধ্যমে হইতেছে। আমার জীবনের প্রতিটা বার গুনাহ করে করে কাটায় দিতেছি, আমার জীবনের প্রতিটা বছর গুনাহ করে করে কাটায় দিতেছি। এই পরিস্থিতিতে যদি আল্লাহর আদালতে দাঁড়ায় যায়, আমার আল্লাহ একটা গুনার কারণে যদি জাহান্নামে দেয়, ও বান্দা, ওই জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা কারো থাকবে না। আমি এই কথা জানতে চাই, যদি কোনো বান্দা বলে হুজুর ওই জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমার আছে, ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা নাই। আর যদি কোনো ব্যক্তি বলে হুজুর ওই জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা নাই, এই কথা যদি কোনো আল্লাহর বান্দা বলে, ওই ওয়াজ আমার ওই ভাইয়ের জন্য। আমি বলতে চাই ভাই, আজকের এই ময়দান থেকে যাওয়ার আগে অবশ্যই মালিকের দরবারে একটু তওবা করে যাওয়া, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যাওয়া। আমার মালিক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা নিজেদের নফসের প্রতি বাড়াবাড়ি করেছো, ইসরাফ করেছো, তার মানে আমার আল্লাহ বলেন, এ বান্দা তোমরা যারা গুনাহ করিয়া করিয়া আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলতেছে তোমরা যারা গুনাহ করে করে সমুদ্রের ফেনার সমান গুনাহ করে ফেলেছো, অথবা উহুদ পাহাড় এর সমান গুনাহ করে ফেলেছো, ও বান্দা এত গুনাহ হওয়ার পরেও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনার জন্য আমি আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া আসো। আমি কথা দিলাম, আমি আল্লাহ বান্দা তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কেমন তওবা কবুল করনেওয়ালা। মাত্র 2-4 মিনিটের ভিতরে এই কথাটা বলে আমি আলোচনা শেষ করে দিব। আমার প্রাণের ভাইরা, আল্লাহর একজন বান্দা 100 জন মানুষ হত্যা করলো। 100 জন মানুষ হত্যা করার পর ওই বান্দার ভিতরে বুঝ চলে আসছে, ওই বান্দার ভিতরে বুঝ চলে আসছে, না না, আল্লাহর আদালতে একদিন দাঁড়াইতে হবে। ওই দাঁড়ানোর দিন আমার আল্লাহ যদি প্রশ্ন করে, 100 জন মানুষ হত্যা করেছিস, আজকে একটা মানুষের জীবন তুই ফিরাইয়ে দে, এইরকম দাবি যদি আমার আল্লাহ করে, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। আল্লাহর বান্দা আফসোস করে, গুনার জন্য লজ্জিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। এখন খাওয়া তার মুখের মধ্যে উঠে না, রাতের বেলার ঘুম তার চোখে আসে না। আল্লাহর বান্দা শুধু পাগল পারা হয়ে ছুটতেছে, কোথায় যাবে, কেমন কার কাছে যাবে। অবশেষে ওই আল্লাহর বান্দা একজন নেককার আলেমের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। আলেম সাহেবকে ডাক দিয়া বলে, ভাই আমি তো বড় গুনাহগার, আমার আল্লাহ কি গুনাহ মাফ করবো নাকি? বলে, ভাই তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে তোমার ভিতরে এমন নিরাশা? ওই বান্দা ডাক দিয়া বলে, আমি 100 জন মানুষ হত্যা করেছি। এই মানুষ হত্যা করার পর আমার অন্তরের ভিতরে ভয় জেগে গেছে, আমার আল্লাহ কি আমার মতো গুনাহগারের ক্ষমা করবে নাকি? আলেম শুনিয়া বলে, ও ভাই তুমি তো বড় সাংঘাতিক গুনাহ করছো, বড় মারাত্মক গুনাহ করছো। তবে একটা কথা ভালো করে জেনে রাখো, দুনিয়াতে বান্দা যত গুনাহ করুক না কেন, ওই গুনাহ থেকেও আবার আল্লাহর রহমতের দরিয়া আরো বিশাল। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই নেককার আলেম ডাকিয়া বলেন, ভাই আজকে তুমি এই এলাকা ছেড়ে দাও, অমুক এলাকার দিকে যাও। ওই এলাকায় কিছু নেককার বান্দা থাকে, ওই নেককার বান্দাগুলি সকাল সন্ধ্যা ইবাদত বন্দেগী করে। তুমি তাদের মাঝে যাইয়া সকাল সন্ধ্যা ইবাদত বন্দেগী করবা, আর যে সময়টা পাও চোখের পানি ফালায়া ফালায়া তোমার গুনার জন্য মালিকের দরবারে মাফ চাইবা। হইতে পারে আমার আল্লাহ কোনদিন তোমারে মাফ করে দিতে পারে। আমার বন্ধুরা, ওই আল্লাহর বান্দা এই কথা শোনার পর নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া তওবা করার জন্য যখন কদম বাড়াইছে, মাত্র একটা কদম পা বাড়াইছে রে ভাই, এমন সময় ওই বান্দার রূহ কবজ করার জন্য আজ মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসছে। রূহ কবজ করা হয়ে গেছে। আমার বন্ধুরা, 2 দল ফেরেশতা চলে আসছে, ওই বান্দার রূহ নিয়ে টানাটানি করে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার রূহ নিয়ে টানাটানি করিও না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ ফয়সালা করতেছে।
আমার বান্দা যে জমিনের ভিতরে মারা গেছে, জমিনটা মাপিয়া দেখো আমার বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগাইলো নাকি কম আগাইলো। যদি বেশি আগায়া থাকে তাহলে নেকির ফেরেশতার হাতে তার রূহ যাবে, আর যদি কম আগায়া থাকে তাহলে বদ ফেরেশতার হাতে তার রূহটা উঠাইয়া দিবা। আমার বন্ধুরা, এইদিকে আমার আল্লাহ দেখতেছে বান্দা যদিও বা তওবা করে নাই, কিন্তু গুনার জন্য অনুতপ্ত হইয়া তওবা করার জন্য মাত্র একটা কদম পা সামনে বাড়াইছে। এই একটা কদম পা সামনে বাড়ানোর কারণে আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে। আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দেওয়ার জন্য ওই জমিনটাকে আমার আল্লাহ কুদরতি ভাবে ছোট বানায়া দিয়েছে। এবার ফেরেশতারা জমিন মাপার পরে দেখে ওই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায়া গেছে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এবার আমার আল্লাহ ওই বান্দার রূহটা নেক ফেরেশতার হাতে উঠায়া দিয়া ওই বান্দার জন্য আমার আল্লাহ ক্ষমা ঘোষণা করে দেয়। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই ময়দানে আমরা যত মানুষ আছি এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই রে ভাই, এমন কেউ নাই জীবনে গুনাহ করি নাই। আল্লাহর বান্দা, এখনই দোয়া হয়ে যাবে, আমরা এখান থেকে বিদায় হয়ে যাব। তার আগে দিলটা একটু নরম করিয়া দিয়া দুইটা হাত আসমানের দিকে একটু উঠাইয়া ধরেন ভাই। সবাই দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দেয়। মালিককে ডাক দিয়া বলেন, মালিক গুনাহ তো কইরা ফেলছি গো আল্লাহ, এই গুনার জন্য যদি তুমি পাকড়াও করো আমাদের বাঁচার কোনো উপায় নাই। আয় আল্লাহ, তুমি দয়া করে আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ, আজকের পর থেকে নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, মিথ্যা কথা কোনোদিন বলবো না। আল্লাহ, কোন নারীর প্রতি ইমপ্রেজিং করব না, কোন মানুষের প্রতি জুলুম করব না, আর জীবনে মাদক সেবন করব না, আর কোনদিন সুদ ঘুষ খাবো না। আল্লাহ, আর জীবনে কোনদিন তোমার হুকুম লঙ্ঘন করব না। আল্লাহ, তোমার বান্দারা তওবা করতেছে রে মালিক, তুমি তওবাগুলি কবুল করে নাও আল্লাহ। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, জীবন ভর শুধু তওবা করেছি আল্লাহ, আবার তওবা ভঙ্গ করেছি। আজকে যে তওবা করতেছি এই তওবার উপরে তুমি আমাদেরকে পরিপূর্ণভাবে অটল থাকার তৌফিক দান করে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আমিন। দুইটা হাত নামার আমার অনেক মা বোনেরা আসছে, আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, মা, আল্লাহর নবী বলেছেন চারটা কাজ যদি দুনিয়াতে করেন তাহলে জান্নাত আপনার জন্য এত সহজ, এত সহজ। শুধু সহজ নয়, চারটা কাজের বিনিময়ে আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নাম্বার কাজ রমজান মাসের রোজা রাখবেন গো মা। 3 নাম্বার কাজ আমার আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন এই পর্দার বিধানটা মেনে চলবেন কষ্ট করে। 4 নাম্বার কাজ আপনার স্বামী হলো আপনার জান্নাত, এই স্বামীর খেদমত করবেন। আল্লাহ রাসূল বলেন এই 4টা আমল যদি কোনো মহিলা করে আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবে। একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।